মালয়েশিয়া প্রথম সকাল আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি। প্রথমে নাস্তা করব, তারপর একটা সুন্দর পার্কে ঘুরতে যাব। পার্কের নাম হচ্ছে সানুই লেগুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা যে হোটেলে ছিলাম পুত্রজয়া, ওই হোটেলের পাশে রেস্টুরেন্ট। আমরা বেশি দূরে যাই নাই, কারণ আমাদের সময়টা এত সংকীর্ণ। সময় কিভাবে যে চলে যায় আসলে কোথাও ঘুরতে গেলে বোঝা যায়। যেহেতু দূরে গেলে আমাদের সময়টা কাবার দিবে না, আমরা সেই চিন্তা করে পাশে যে হোটেলটা আছে ওইটাতে প্রতিদিন আমাদের সকালবেলা নাস্তাটা করে নিয়েছি। সকালবেলার নাস্তা পরোটা, ডিম ভাজি, ডাল, ভাজি, এগুলোই ছিল আমাদের নাস্তা। আর এই যে একটা পিঠাটা কিন্তু সেমাই পিঠা, অনেক মজার। এটার সাথে দিয়েছে নারকেল কুচি আর লাল চিনি। এটা ছিল আমাদের সকালবেলার স্পেশাল নাস্তা। সাথে তো চা ছিল, বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্ক ছিল। আমাদের সকালের নাস্তা শেষ, আমরা হোটেলে চলে আসলাম। এসে গ্র্যাবে কল দিয়েছি, গাড়িও চলে আসছে আমাদের। আমরা যেহেতু গ্রুপে 13 জন, যেখানে গিয়েছি আমাদের 2টা গাড়ি লাগছে, কারণ গ্র্যাবে বড় গাড়ি নাই সেজন্য। যাই হোক, আমরা গাড়িতে উঠে যাচ্ছি সুন্দর একটা পরিবেশে ঘুরতে সানুই লেগুনে। আর যাওয়ার সময় বাহিরের অসাধারণ ভিউ দেখে দেখে যাচ্ছিলাম। এত সুন্দর লাগতেছিল, যেমনি প্রাকৃতিক সৌন্দর্য তেমনি উঁচু উঁচু অট্টালিকা, একই রকম বিল্ডিং। আসলে আপনারা দেখে বলবেন তো কেমন লাগছে। আমরা যে পার্কে যাচ্ছি আলহামদুলিল্লাহ তৃতীয়বারের মতো দেখতে পারলাম। এর আগেও 2বার গিয়েছিলাম মালয়েশিয়া, তখনও গিয়েছি। অসম্ভব সুন্দর একটা পার্ক, যেহেতু পাহাড়ের মাঝখানে পার্কটা, পাহাড়ি এলাকা দিয়ে আমরা যাচ্ছিলাম। উঁচু উঁচু বিল্ডিং আর পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য দেখে চোখ জুড়ে আসতেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। আসলে দেশ ভ্রমণ না করলে বোঝাই যায় না। আমাদের বাংলাদেশের সৌন্দর্য একরকম, কিন্তু বাহিরের দেশের সৌন্দর্য হচ্ছে আরেক রকম। আসলে এক এক দেশের সৌন্দর্য এক এক রকম, কোনো দেশের সাথে কোনো দেশের তুলনা হয় না। এই যে উঁচু উঁচু বিল্ডিং গুলা দেখছেন, কি যে সুন্দর লাগতেছিল। একটু পরপর একসাথে অনেকগুলো উঁচু উঁচু বিল্ডিং, জাস্ট অসাধারণ। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সানুই লেগুনের পাশে চলে আসছি। যেহেতু 2টা গাড়ি নিয়েছি, আমাদের গাড়ি চলে আসছে, পেছনের গাড়ি আসতে একটু সময় লেগেছে। যেহেতু মোবাইল সিম ছিল শুধু আমাদের, ওদের ছিল না, যার কারণে আমাদেরকে খুঁজে পাই নাই। আর আমরা যেহেতু আগে গিয়েছি সেজন্য আমরা চিনি। আর পেছনের গাড়িতে যারা ছিল তারা যেহেতু আগে যায় নাই, ওদেরকে খুঁজে বাইর করতে একটু সমস্যা হয়েছে। সামনে একটা মার্কেট আছে, ওদেরকে মার্কেটে নামিয়ে দিয়েছে, পার্কের সামনে নামায় নাই। যাই হোক, 1 ঘন্টা পরে ওরা আমাদেরকে খুঁজে পেয়েছে। অবশেষে আমরা পার্কের সামনে গিয়ে পৌঁছলাম। সানুই লেগুন পার্কটা এমন একটা পার্ক যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, আর্টিফিশিয়াল সৌন্দর্য 2টা আছে। সারাদিন ঘুরা শেষ হবে না। আমরা যেহেতু ফরেনার, আমরা ভিজিটে গিয়েছি, সেজন্য পাসপোর্ট লাগবে। টিকিট কাটার জন্য প্রথমে পাসপোর্টগুলো নিয়ে তারপরে অনলাইনে ট্রাই করছে। অনলাইনে টিকিট কাটলে 30% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যায়, কিন্তু আমরা অনলাইনে পারি নাই। ট্রাই করছিল, কেন জানি আসলে অ্যাপসে কাজ করতেছিল না। পরে আমাদেরকে ওই দেশের রিঙ্গিত দিয়ে টিকিট কাটতে হয়েছে। টিকিটের মূল্য ছিল বাংলাদেশের 6000 টাকা জনপ্রতি। আমরা হোটেল থেকে যাওয়ার সময় বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে গেছিলাম। পার্কে খিদা লাগলে খাবে, কিন্তু খাবারগুলো ভিতরে নিতে দেয় নাই, কারণ খাবার নেওয়া নিষেধ। তাই আমরা বাইরে দাঁড়িয়ে খাবারটা খেয়ে নিলাম। খাওয়া শেষ, তারপর আমরা টিকিট হাতে লাগাই নিচ্ছি। আমরা ভিতরে ঢুকে যাচ্ছি। আমাদেরকে সবকিছু চেক করতেছে, কারণ ওইখানে বড় ব্যাগ নেওয়া যাবে না, ছোট শুধু কাদের ব্যাগ নিতে পারবে এবং কি আছে সেগুলো চেক করবে। যাই হোক, আমাদের চেক করা শেষ, তারপরে টিকিট স্ক্যানিং করে নিচ্ছে। স্ক্যানিং করে আমরা ভিতরে যাচ্ছি। ওইখানে গিয়ে আমাদের জামাইদের এক এক কথা শুনে তো আমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আমার জামাই এক এক জায়গায় যায় আর এক একটা কথা বলে, অভিনয় করে, অনেক বেশি মজা করে। প্রথমে আমরা ভূতের ঘরে যাওয়ার জন্য সিরিয়াল ধরছিলাম। যেহেতু লম্বা সিরিয়াল, আমাদের সময় লাগবে প্রায় 2 ঘন্টা, সেই জন্য ভূতের ঘরে না গিয়ে আমরা পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকার সময় আমরা ফ্যামিলি সবাই মিলে একটা ফটোশ্যুট করে নিলাম। পরে আস্তে আস্তে পার্কের ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকতে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা কি যে সুন্দর ছিল, মাশাআল্লাহ, অসাধারণ। ঝর্ণাটা ছিল কৃত্রিম ঝর্ণা। ঝর্ণাটা পেছনে লেখা ছিল সানুই লেগুন। এটার সামনে দাঁড়িয়ে আমরা ছবি তুলে ভিডিও করে নিয়েছি। তারপর আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটা পার্ক। আর ওইখানে গিয়ে সিংহের পাশে আমার জামাই ছেলে মেয়ের অবস্থা দেখেন, সিংহ করে আছে। ওরাও ওইভাবে অভিনয় করে ভিডিও করলো, ছবি তুললো। মাশাআল্লাহ, আমার জামাই যেখানে যায় ওর হচ্ছে এটা আসলে একটা অ্যাক্টিভিটিস বলা যায়, অনেক সুন্দর অভিনয় করতে পারে। তারপর আমরা আস্তে আস্তে চলে যাই পশু পাখির পাশে। গিয়ে দেখতে পারি বাঘ, কি সুন্দর বাঘ 2টা শুয়ে আছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা বাঘ দেখলাম। তারপরে চলে যাচ্ছি পাখিদের পাশে। পাখিদের পাশে গিয়ে দেখে তো মাশাআল্লাহ এত ভালো লাগছে, অনেকগুলো প্যারট। আমরা প্যারটের রাজ্যে চলে যাই। প্যারটগুলা যখন ডাকতেছিল, কিচিরমিচির আওয়াজটা অনেক বেশি ভালো লাগতেছিল। অনেক সুন্দর পাখি। পাখিদের সাথে আমরা অনেকক্ষণ দুষ্টামি করলাম। তারপরে আরেক পাশে যাচ্ছি। এখানে এক এক জায়গায় যেতে হলে কিন্তু শিকল আছে, শিকলে গেট আছে, সরিয়ে যেতে হয়। আমরা আরেক পাশে যাচ্ছি, ওইখানে গিয়ে দেখে তো আরো অবাক হয়ে গেলাম। পাখি দেখা শেষ করে আমরা যাচ্ছি সিংহ দেখতে। ওইখানে গিয়ে দেখতেছি বেডি সিংহ ঘুমাচ্ছে, বেডা সিংহ হচ্ছে পাহারা দিচ্ছে। এটা দেখে আমার জামাই বলতেছে, আহারে, মানুষের সময় ভাবতাম যে এরকম হয়, এখন দেখি পশু পাখির সময় এরকম, যে বেডা পাহারা দিবে, বেডি ঘুম যাবে। আসলে এটা কি সত্যি বলবেন তো? আসলে আমরা মেয়েরা কি এমন? আমরা ঘুম যাই, শুধু ছেলেরা আমাদেরকে পাহারা দেয়। এই যে দেখছেন বেডি সিংহ ঘুমাচ্ছে, অন্য পাশে হচ্ছে বেডা সিংহ হচ্ছে পাহারা দিচ্ছে। এটা দেখে আমরা অনেক মজা করলাম। পাহারা দিচ্ছে, বেডি ঘুম যাচ্ছে। আমার জামাই বলতেছে এটা হচ্ছে বেডি ঘুম যাচ্ছে আর এটা হচ্ছে বেডা পাহারা দিচ্ছে। পার্কটা যেহেতু অনেক বড়, আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিও আসবে আরো মজার আরো সুন্দর দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।